পাপা, তুমি যে আমার জন্য একটা মেয়ে দেখেছিলে সেই বিষয়ে কোনো তো কিছু বললে না আমার কাছে। তাহলে পাপা মেয়ের বাসা থেকে কিছু কি জানিয়েছে? আমার আবার গুরুত্বপূর্ণ মিটিং এ আবার জামতলা বিমানবন্দর থেকে ঢাকায় ল্যান্ড করতে হতে পারে। আমি পাপা, আই এম এ বিজি ম্যান। বাবা হতুন, তুমি একটু ঠান্ডা হও, তোমার তো মনে হচ্ছে মাথায় বিষিটে রয়েছে। আমি আগের আমি বলেছি মেয়ালারা আসছে পথে। এখন তুমি ঢাকায় বড় চাকরি করো, এসির ভিতরে থাকো, তুমি তো এসব বোঝো না। হতুন বাবা, এই গ্রামের মানুষজন তো সব খ্যাত, এরা তো অত কিছু বোঝে না। তুমি তো উচ্চ লেভেলে চাকরি বাকরি করো, উচ্চ লেভেলে সবসময় চলাফেরা করো, উচ্চ লেভেলে থাকো। তা এখন আমি ওরা আসছে, তুমি 5টা মিনিট দাঁড়াও, 10 মিনিটের ভিতরেই চলে এসেছে। পাপ্পা, তাহলে কি আমার নতুন শ্বশুররা আসছে তাদের জন্য হরিণের মাংস বের করেছো? এই বাবা হতুন, তুই বললি ডাকি? হ্যাঁ, তোর ঘরে তো ফ্রিজই নেই, তুই হরিণীর মাংস কন পালি? ½ কেজি পোল্ট্রির গোশ ছিল, তাই তো সকালবেলার তোর মাছ দিয়ে রেঁধে খাওয়ালাম তোর। ও শিট পাপা, ঢাকা থেকে আসার সময় ফ্রিজটা প্লেনে রেখে চলে এসেছি। এই বাবা হতুন, ওই দেখ তোর শ্বশুর বাড়ির লোকজন চলে এসছে, তাড়াতাড়ি পাটি মাটি রেডি কর, নাই যা আছে তাই রেডি কর।